ভগবানকে বাদ দিয়ে যদি গৃহে থাকি তাহলে আমরা গৃহস্থ নয়, আমরা গৃহমেধি। ভগবান নেই, ভগবানের জন্য রন্ধন করি না, ভগবানের নাম করি না, ভগবানের সেবা করি না, ভগবানের পুজো করি না, তাহলে সেই ঘরটা হচ্ছে আমরা গৃহস্থ নয়, গৃহমেধি। আসলে গৃহস্থ তিনি যিনি ভগবানকে মাঝখানে রেখে গৃহে থেকে ভগবানের ভজনা করে। প্রত্যেককে যারা ব্রহ্মচারী হবেন, মঠবাসী হবেন, কিন্তু যারা সেটা পারবেন না তারা গৃহস্থ হবেন, ভগবান কেন্দ্রিক সুন্দর ভক্তিময় ভগবত ভক্ত তৈরি হবেন, কৃষ্ণ ভাবনাময় জীবন আচরণ করবেন, সংসারে থাকবেন, তাদের চাকরি, ব্যবসা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী সবাই থাকবে, কিন্তু হরিনামকে আশ্রয় করে থাকতে হবে, ভগবানের নাম করতে হবে। আপনারা ভগবানের নাম করুন, সকাল বিকাল সময় পাবেন তখন জপমালায় জপ করুন, কণ্ঠী ধারণ করুন, ভগবানের অর্চা বিগ্রহ মানে চিত্রপট নিয়ে যান, সিংহাসনে ভগবানকে ঘরের মাঝখানে রাখুন, সেবা পুজো করুন, তুলসী জল ফল মিষ্টি দিন, আস্তে আস্তে রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে শুরু করুন। একটা ভ্রান্ত ধারণা আছে যে যারা গুরু বৈষ্ণব তথাকথিত সাধু তারাই কেবল ভগবানে ভোগ লাগাতে পারে। ভীষণ ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে। আরে আমরা ভগবানকে কি করে নিবেদন করব, আমরা তো সাধু নই, আমরা তো বৈষ্ণব নই, আমরা তো গুরু নই, একমাত্র বছরে একবার গুরুরা আসবে, তারাই ভগবানকে ভোগ নিবেদন করতে পারে না। গীতায় ভগবান এরকমটা কিন্তু বলেনি। কি বলেছেন? পত্রং পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তাদহং ভক্তুম অপ্রৈতমস্নামি প্রযতাত্মন। বলছে পাতা, ফুল, ফল, জল যদি কেউ প্রীতি সহকারে ভগবানকে নিবেদন করেন, ভক্তের সেই প্রীতিপূর্ণ বিষয় ভগবান গ্রহণ করেন। তাহলে সেখানে কি বলেছেন? যিনি এখনো শুদ্ধ হয়েছেন তার হাতেই গ্রহণ করব, যিনি গুরুদেব তার হাতেই গ্রহণ করব, যারা এখনো শুদ্ধ স্তরে উঠতে পারেনি তাদের হাতে আমরা গ্রহণ করব না, এরকম কথা কি লেখা আছে? কিন্তু গুরু বৈষ্ণবরা কি বলবেন? তথাকথিত সবাই নয়, সদ্গুরুরা এরকম কথা বলে না। আমাদের ইস্কনের সান্নিধ্যে যারাই আসবে আমরা তাদেরকেই বলবো, কারণ গুরু পরম্পরায় নির্দেশ আপনারা দীক্ষা থাকুক না থাকুক, নিরামিষ খান আমিষ খান, আপনারা আগে জপ করতে শুরু করুন, আপনারা পঞ্চশস্য বর্জন করে একাদশী তিথি পালন করুন। আর একাদশী তিথির আগের দিন নিরামিষ খেতে হয়, তাহলে সেদিন নিরামিষ না খেয়ে, কারণ একটা আমিষ খেতে গেলে আমরা 2 পা 4 পায়ে হাঁটে, এরকম লেজ নাড়ে সব খাই তো কেটে কেটে, তাহলে জীব হত্যা করলেও যেমন পাপ হয়, একটা লাউ কুমড়ো পুঁই শাক কেটে নিয়ে আসলেও জীব হত্যা হয়। কারণ প্রাণীরও জীবন আছে, উদ্ভিদেরও জীবন আছে। তাহলে আমিষ যারা খাচ্ছেন তারাও পাপ করছেন, যারা নিরামিষ খাচ্ছেন তারাও পাপ করছেন। 19 আর 20 পাপ হচ্ছে। কিন্তু তাই ভগবান আমাদেরকে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য বললেন, কারণ বলছে জীব হত্যা মহাপাপ। তাহলে যে একটা পুঁই শাকের গাছ কেটে নিয়ে এলাম, লাউ গাছ কেটে নিয়ে এলাম, একটা লাউ কুমড়ো ফুলকপি বাঁধাকপি কেটে নিয়ে এলাম, তাহলে জীব হত্যা হলো কি হলো না? এখন ওই জীব হত্যা হলো, আবার ওই 4 পেয়ে 2 পেয়ে সেখানেও জীব হত্যা হলো। তাহলে আমিষ খেলেও পাপ হয়, নিরামিষ খেলেও পাপ হয়। তাই ভগবান গীতায় বললেন, যদ করোষি যদ স্নাসি যজ্জু হোসি দদাসি যদ যদ তপস্যাসি কন্তেও তৎ করুষ্য মদার্পণম। কন্তেও যা করছো তুমি আমাকে দাও,
যা আহার করছো তুমি আমাকে দাও। তাহলে ভগবানকে দিয়ে তারপরে আমাদেরকে গ্রহণ করতে বলল। তাহলে ভগবানকে দিয়ে যখন আমি গ্রহণ করব, তাহলে রান্না করব কার জন্য? তাহলে আমি যে বাঁধাকপি, ফুলকপি, লাউটা, কুমড়োটা, ডাঁটাটা কেটে নিয়ে আসবো, তাহলে কার জন্য কেটে নিয়ে আসছি? আর ভগবানের জন্য নিয়ে আসছি কেন? তিনি আমাকে বলেছেন আনতে, তাই আমি আনছি। যখন ওই বর্ডারে কোনো সৈনিক গুলি করে, হত্যা করে, তখন তার কি প্রমোশন হয়? মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। আবার ওই সৈনিক যদি বাড়িতে এসে ঝগড়া করে বন্দুক দিয়ে গুলি করে, তাহলে কি তার প্রমোশন হয় নাকি তাকেও জেলখানায় যেতে হয়, শাস্তি দেয়? তাহলে সেই একই গুলি ওখানে করলেন, তার পুরস্কার দেওয়া হলো, প্রমোশন হলো। আর বাড়িতে যখন নিজের ইচ্ছেই নিজে ঝগড়া করে মারামারি করলেন, তখন কোমরে দড়ি পরিয়ে গারদের দিকে নিয়ে যাওয়া হলো। তাহলে দুটো একই কাজ, তাহলে দুটোর দুরকম ফল কেন হলো? কারণ তিনি যে বর্ডারে থাকাকালীন তিনি যে হত্যা করেছিলেন, তিনি অধ্যক্ষের, সেনাধ্যক্ষের নির্দেশে গুলি চালিয়েছিলেন, কিন্তু বাড়িতে এসে নিজের ইচ্ছেই তিনি গুলি চালালেন। তাহলে আমরা যখন নিজেদের জন্য রান্না করবার জন্য কেটে নিয়ে আসছি, তখন কাটা আমার জন্য হচ্ছে, তখন পাপ হচ্ছে। কিন্তু গীতায় স্বয়ং ভগবান রাজগুহ্য যোগের 26 নম্বর শ্লোকে ভগবান বললেন, পাতা, ফুল, ফল, জল আমাকে নিবেদন করলে আমি গ্রহণ করি। পরের শ্লোকে বললেন, আমাকে নিবেদন করে তুমি আহার গ্রহণ করো। তাহলে ভগবানকে কি কি নিবেদন করা যায় তা ওই শ্লোকটার মধ্যে বলে দিলেন, তাই তো? তাহলে ভগবানকে নিবেদন করবার জন্য ভগবানের নির্দেশে শ্রেষ্ঠ নেতা, সেনা তো শ্রেষ্ঠ নেতা হচ্ছে কি অনাদিরাদি গোবিন্দ, তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মালিক। তিনি আমাকে বললেন, যাও ওগুলো নিয়ে এসো, রন্ধন করো, আমাকে নিবেদন করো, তারপরে তুমি আহার গ্রহণ করো। তাহলে তার নির্দেশে আমি কেটে নিয়ে আসলাম। তাহলে কার জন্য কেটেছি? ভগবানের জন্য। তাহলে সেটার কি পাপ হয়? কারণ আমি তো আমার জন্য করিনি, ভগবানের জন্য করেছি। যেমন ওই বর্ডারে যে সেনারা যে সেনাধ্যক্ষের নির্দেশে হত্যা করছে, সেটাই যেমন পুরস্কার হচ্ছে, আমরাও ভগবানের নির্দেশে কেটে নিয়ে এসে ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে নিবেদন করে যখন পাবো, তখন ভগবান সন্তুষ্ট হবেন। আর আমাদের কি হবে জানেন? আমাদের কি হবে জানেন? বলছে, যজ্ঞা শিষ্টা সেন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তাঘং পাপা যে পাশ্চাত্ম আত্মকারণাৎ। বলছে যজ্ঞা শিষ্টা সেন, যিনি যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করেন। যজ্ঞ মানে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য নিবেদন করছি আমরা রান্না করে, ফলটা, মিষ্টিটা, উপাদেয় আহার্য বস্তু ভগবানকে নিবেদন করলাম, আর সেই অবশিষ্ট প্রসাদ গ্রহণ করলাম, তাহলেই সাধু হওয়া যাবে। আমরা সব সাধু সেজে বসে রয়েছি, কিন্তু সাধুর ডেফিনেশন মানে সংজ্ঞাটা গীতাই রয়েছে, যে যজ্ঞাশিষ্টাসীন সন্ত, যজ্ঞের অবশিষ্ট অন্ন যিনি গ্রহণ করেন, প্রসাদ যিনি গ্রহণ করেন, তিনি সন্ত। সন্ত মানে কি? সাধু। যে সমস্ত কলুষতা তার চলে যায়। মুচ্যন্তে সর্বকুলবিষয়, মুচ্যন্তে মানে মুছে যায় সমস্ত কলুষতা। ভুঞ্জতে তে তাঘং পাপা। কিন্তু আমরা যখন নিজেদের জন্য রান্না করি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা গ্রহণ করি, তখন প্রতি গ্রাসে গ্রাসে কি পাপ ভোজন করি। আচ্ছা, পাপ ভোজন করে কি, পাপ গ্রহণ করে কেউ সুখী হতে পারে? কেউ পাপ গ্রহণ করে সুখী হতে পারে?
আমরা তাই সুখী হতে পারছি না। তাই সুখী হওয়ার সূত্র গীতায় ভগবান দিয়েছেন যে আমরা যেন ভগবানের প্রসাদ গ্রহণ করি। আর ভগবানের প্রসাদ গ্রহণ করলে সমস্ত কলুষতা যাবে। কি কলুষতা যাবে? কিভাবে শান্তি পাবো? সুন্দর করে ভগবান বলেছেন, শক্নতি ইহ এব যশোরুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবং বেগা সসুখী সনর। কি বলছে দেখুন, বলছে আমরা যখন কাম ক্রোধ জনিত উদ্বেগ আমাদের মধ্যে কাজ করছে, তখন আমরা আমাদের মধ্যে না পাওয়া আসছে। কেমন আসছে? যখন কামের নিবৃত্তি না আসছে তখন ক্রোধ আসছে, আর ক্রোধ আসছে তো বুদ্ধি কি? বুদ্ধি নষ্ট। তাহলে কি আমরা উন্মাদে পরিণত হচ্ছি, হতাশাগ্রস্ত হচ্ছি, বিষণ্ণ হচ্ছি। তাই বলছে স্বপ্নতি ইহ বোজস্বরূম, স্বপ্নতি ইহ এবজস্বরূম প্রাক শরীর বিমোক্ষণাৎ। এই শরীর থেকে যতক্ষণ না কাম ক্রোধ জনিত বেগ, কাম ক্রোধ যে বেগ দিচ্ছে আমাদেরকে, সেই বেগ থেকে আমরা বেরোতে না পারবো, কোনো দিন আমরা সুখী হতে পারবো না। কিন্তু সেই কাম ও ক্রোধের বেগটা দমন করব কি করে, সুখী হবটা কি করে, সেটা ভগবান বলে দিয়েছেন। কিন্তু আমরা তো ভগবানের কথা শুনবো না। ওরে বাবা, গীতা পড়ো না। যদি বলি ওই ইস্কন ভক্ত এসেছে গীতা হাতে করে, বাবা মারা কি করে জানেন? বাবা মারা বলে কি, ঠিক আছে আমার সঙ্গে কথা বলেন। আরে আপনার সঙ্গে তো কথা বলছি, একটু আপনার ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসুন, একটু তাদের সাথেও কথা বলি, যে একটু ভগবানের নাম করো, পড়াশোনার সাথে একটু গীতা ভাগবতম পড়ো। না 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 না, ওদের সময় নেই, কৌশলে ওদের ডাকে না। আর যদিও তারা আসতে চায়, না না তোমরা যাও, তোমাদের কাজে যাও, আমি কথা বলছি, আমরা শুনছি। মানে ছেলে মেয়েকে আসতে দেয় না। যদি এই ইস্কনের সান্নিধ্যে এসে গীতা পড়ে, যদি তারা ভগবানের নাম জপ করে, মানে যা করো তা করো, গীতা পড়বো না, কিন্তু অন্তিমে চোখে দিয়ে কি অঝরে জল গড়াচ্ছে। ওরে বাবা, আমাকে তো ছেলে দেখে না, গায়ের রক্ত জল করে ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার করেছি, টাকা ছাপাই আমেরিকায় কলকাতায় বড় বড় ডাক্তার, আর মা বাবা কি বৃদ্ধাশ্রম আর বালিশ ভিজিয়ে ফেলছে। সব আমার কাছে আসছে, ছেলে মেয়ে একটু ফিরেও তাকাচ্ছে না, কারণ তাদের কিন্তু সব টাকা ছাপানো মেশিন করেছে, তাদের কিন্তু গীতা পড়তে দেয়নি। এখনকার বাবা মারাও চিন্তা করছে এখন পড়াশুনো করুক, চাকরি পাবে, এখনো বয়স হয়নি গীতা পড়বার, এখনো বয়স হয়নি জপ করবার, কিন্তু কি যে আখেরে তৈরি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। যদি গীতা অধ্যয়ন করে, যদি গীতাকে বোঝে, ভগবানের নাম জপ করে, তাহলে বুঝতে পারবে এই জীবনের সার্থকতা কোথায়। যে এই যে কাম ক্রোধ জনিত বেগ, এ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে ভগবানের প্রসাদ পেতে হবে। কারণ ভগবানের প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের অমৃত, সেটা খাবার নয়। তাহলে একাদশীর আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়, সেদিন আমরা ধোয়া মোছা করে পরিষ্কার করে পাতা ফুল ফল জল, চিন্তা করে দেখুন, পাতা ফুল ফল জল, এতে সমস্ত ভেজ আইটেম এসে যায়। সেই সব বিষয় রান্না করে ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে আপনারা পান না প্রসাদ। আমরা যারা প্রসাদী আছি তাদেরকে না দিলেন, কারণ তারা সব সময় প্রসাদ পায়, ভগবানের নাম জপ করে, আপনারা ওগুলো গ্রহণ করছেন এখনো, তাতে আপনারা ভগবানকে দিয়ে আপনারা পান না, তাতে তো অসুবিধে নেই। এই যে সাধারণ নিরামিষ একটা জিনিস আর ভগবানের প্রসাদ অমৃত, যদি আপনারা একদিন প্রসাদ পেয়ে দেখেন, তাহলে এই নিরামিষের থেকে তফাৎটা বুঝবেন। সেদিন বুঝবেন, আরে আগে তো কত, আমাকেই বলে মাতাজি আগে নিরামিষ যেদিন খেতাম, এরকম আছে সপ্তাহে শনিবার মঙ্গলবার নিরামিষ খায়,
আমাকেই বলছে। সেদিনই বাড়িতে ঝগড়া হতো, আর স্ত্রীকে বলতাম কি রান্না করো, কিচ্ছু স্বাদ লাগে না, ভালো লাগে না। কিন্তু আপনার সান্নিধ্যে এসে, এখানে নামার্থ প্রচারের সান্নিধ্যে এসে এখন রোজ প্রসাদ পাই মাতাজি, মনে হয় কি অমৃত পাচ্ছি, এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে, মনে হয় আরো পাই, আরো পাই, এরকম মনে হয়। তাই আমরা বুঝতে পারছি না যে ওরে বাবা, ওই সমস্ত 4 পা 2 পা, আবার যে জলের পোকা 800-1000 টাকা কেজি, ওগুলো না খেলে বুঝি পুষ্টি থাকবে না, শক্তি থাকবে না, আমাদের কিচ্ছু ভালো হবে না। কি মনে হচ্ছিল নৃত্য করতে গিয়ে শক্তি কমে গেছে? না, সব আমরা জানি না, সব তাই সব আমাদের মিথ্যা চিন্তা ভাবনা যে ভগবানের প্রসাদ অমৃত তুল্য। কেন? তাতে ভগবানের মুখের স্পর্শ আছে। আমরা ভোগ লাগাই, মনে করি এ তো ভগবান কি খায় নাকি, যতটা দিচ্ছি ততটাই তো রয়েছে। আসলে অনাদির আদি গোবিন্দ পূর্ণ বস্তু। ভাগবতম বলছেন ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। যে ভগবান পূর্ণ বস্তু, এখন ভগবানকে যখন আমরা থালা ভর্তি করে নিবেদন করছি, ভগবান গ্রহণ করছেন। আমাদের যদি ভগবানের চরণে মতি থাকে, আন্তরিকতা থাকে, ভগবান গ্রহণ করেন। কিন্তু ভগবান গ্রহণ করলে একে তো দুরকম, মানে একে তো পূর্ণ বস্তু ভগবান, তা কখনো কমে না, আর দ্বিতীয়ত তিনি যে গ্রহণ করেছেন সেইটা যদি এই জড় চোখ দিয়ে দেখতে পারবো, তাহলে তো হয়েই গেল। এমন চোখ আমাদের নেই যে ওই সাক্ষাৎ বস্তু দর্শন আমরা করতে পারি। তাই আমাদের বিশ্বাস করতে হবে যে ভগবান গ্রহণ করছেন, কেন গ্রহণ করবেন না? আমি আন্তরিকতার সঙ্গে দেব। ভগবান গীতায় বলেছেন আমি আন্তরিকতার সঙ্গে প্রীতি সহকারে দিলে তিনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমার গ্রহণ করবেন। কেন গ্রহণ করবেন না? দিয়ে এইভাবে সেই প্রসাদটা নিয়ে গিয়ে স্বামী, সন্তান, আত্মীয় পরিজন সকলকে দিন। দেখুন তফাৎ বুঝতে পারবেন। আর প্রকৃত সাধু যদি, বৈষ্ণব যদি না হয়, তাহলে এই মানব জীবনে লাভ নেই। তাই বাবা মা মারা যায় আর মৃত আত্মার শ্রাদ্ধ করে না, পারলৌকিক ক্রিয়ার জন্য ছেলে মেয়েকে বৈষ্ণব সাজানো হয় কি হয় না বলুন তো? পিতা মাতার যখন কাজ করতে বসবে, বলবেন তুলসী মালা পরবে না, কাজ হবে? তুলসী মালা পরতে হবে, তিলক পরতে হবে। ওই 10 দিন তাকে বৈষ্ণব সাজিয়ে রাখা হয়। কারণ বৈষ্ণব যদি না হই, যদি ভগবানের ভক্ত না হই, নিজেরও উদ্ধার হব না, পিতা মাতা এবং পূর্বপুরুষ কারো উদ্ধার আমরা করতে পারবো না। সব লোক দেখানো, ওসবে কোনো কাজ হয় না। তাই আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে। এই মানব জীবনের সার্থকতা সেখানেই। কারণ পশু পাখি কীট পতঙ্গ কখনো ভগবানের ভক্ত হতে পারে না। একমাত্র মানব জীবনেই আমরা পারি ভগবানের ভক্ত হতে। তাই আপনারা জেগে উঠুন। শাস্ত্র বলছে উত্তেষ্ঠিত, জাগ্রত, যে আপনারা জেগে উঠুন, নিজের প্রাপ্য বুঝে নিন, হরিনাম করুন। দেখুন নিত্যানন্দ প্রভুর যে গানটা একটু আগে গাইলেন, তাই না? নিত্যানন্দ বন্দনা গাইলেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সকলকে ডাকছে তোমরা হরিনাম করো, তোমরা হরিনাম করো, তোমাদের পায়ে ধরছি, তোমরা হরিনাম করো। বলছে এমন ভাবে তিনি বলছেন, মনে হচ্ছে সোনার পর্বত যেন ভূমিতে মাটিতে লোটায়। দেখুন নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ অভিন্ন। সেই নিত্যানন্দ প্রভু সকলের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা,
বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ও নিত্যানন্দ, ও হরিদাস, যাও সকলকে গিয়ে বলো হরে কৃষ্ণ বলো, হরিনাম করো। তাই দেখুন তারা কোনো অধম পামরকে বাঁচছেন না, জগাই মাধাইয়ের মতন অধমকেও গিয়ে বলছে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। কারণ এই হরিনামের সার্থকতা বোঝানোর জন্য তিনি সকলকে তারা গিয়ে গিয়ে বলছে হরিনাম করো। তাহলে আমরা যদি এই সব ঘটনা থেকে, এই সব লীলা থেকেও যদি শিক্ষা না নেই, তাহলে আর কবে আমাদের শিক্ষা হবে? কবে আমরা বুঝবো যে আমাদের ভগবানের ভজনা করতে হবে, ভগবানের নামকে আমাদেরকে আশ্রয় করতে হবে, ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করতে হবে? কিভাবে যে আজকে গিয়ে এখান থেকে গিয়ে এই প্রসাদ পাবো না? অভ্যাস করুন। একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন তো কেউ আমিষ খায় না, বা যারা ঘোর বিরোধী বাড়িতে তারাও তো একাদশীর পরের দিন সকালবেলা অন্তত ভগবানের প্রসাদ হতে পারে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো একাদশীর আগের দিনই হয়ে গেছে, একাদশীর পরের দিন আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে ভগবানকে নিবেদন করে সকলকে প্রসাদ দিন। সকলে নিরামিষ, আর এই প্রসাদে আকাশ পাতাল তফাৎ দাঁড়াবে। তখন বলবে সেদিন যে রান্না করেছিলে নিরামিষ, খুব স্বাদ হয়েছিল, তাহলে আরেকদিন করো, আজকে আর মাছ বইচা সব বলে শুনি আঞ্চলিকভাবে যে সবার আনবো না, আজকে একটু নিরামিষই রান্না করো। কিন্তু সকলে তো জানছে না, সবাই তো এই ভাগবত আসরে আসেনি যে নিরামিষ আর প্রসাদ দেখতে তো একই, আমিষ নেই, কিন্তু এই প্রসাদ আর নিরামিষের তফাৎ কি যারা ভাগবত কথা শোনে না তারা জানে না। তাদের সমস্ত কিছু বলবার দরকার নেই। আপনি রান্না করলেন, তুলসী দিয়ে ভোগ দিলেন, আর তাদেরকে প্রসাদ পরিবেশন করলেন। আর প্রসাদ যত পাবে তত কি, একটা খাঁচার মধ্যে আপনি যতই খাঁচা পরিষ্কার করেন, পাখিকে যদি খেতে না দেন তাহলে পাখির ধড়ফড়ানি এ জীবনেও কমবে না। তো এই হচ্ছে খাঁচা, এর হৃদয়ের অভ্যন্তরে ভগবানের অংশরূপ আত্মা রয়েছে, আর সেই আত্মাকে আমরা খেতে দিচ্ছি না, তাই আমাদের এত ধড়ফড়ানি, এত বিষণ্ণতা, এত দুঃখ, এত কষ্ট, এত ক্রন্দন। তাই সুখী হতে চাইলে, আনন্দ পেতে চাইলে গীতায় ভগবান যেভাবে বলছেন আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন, আর যুক্ত হন ভগবানের ভক্তদের সঙ্গে। ইচ্ছে করলেই আপনারা এই অধম পদ্মাবতীর সঙ্গে যুক্ত থাকতে পারেন ফোনের মাধ্যমে। আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী বললেই চলে আসবে, কমেন্ট লিখুন, তাতে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নিয়ে ফোন করুন। সুযোগ মতন আমি কথা বলবো, আমি তো সবসময় কথা বলতে পারি না। দেখুন বিগত 3 ঘন্টা ধরে আপনাদের এখানে ব্যস্ত, ফোন কোথায় আমি নিজের কাছেই রাখিনি। তাহলে কিন্তু কখনো না কখনো আমার ম্যানেজার ফোন ধরবে, সময় সুযোগ বুঝে আমি কথা বলবো এবং কমেন্টসের উত্তর দেব। আপনারা যুক্ত হন। আর এই মন্দিরে প্রভু থাকেন, এখানে সুন্দরভাবে ভক্তি যাজন হচ্ছে, আপনারা যুক্ত থেকে নিজেদের জীবন সার্থক করুন, ভগবান মুখী হন, ভগবত জীবন আচরণ করুন, কৃষ্ণ ভাবনাময় হন। নিতাই